আজকে আমরা কথা বলবো একটা বিশাল অ্যানাউন্সমেন্ট ভিডিও নিয়ে। না, এটা আমার কোনো অ্যানাউন্সমেন্ট ভিডিও না, আলু অর্জুনের পরবর্তী বড় প্রজেক্ট, যেটার আপাতত তারা নাম দিয়েছে AA22X-A6, যেটার পরিচালনা করতেছেন অ্যাটলি। সান পিকচার্স তাদের ইউটিউবে একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও ড্রপ করেছে, আর বিশ্বাস করুন ইন্টারনেটে এটা নিয়ে তুমুল হইচই শুরু হয়ে গেছে। 8 এপ্রিল 2025-এ আলু অর্জুনের বার্থডেতে অফিসিয়ালি রিভিল হলো তার 22তম ফিল্ম আর অ্যাটলির 6ষ্ঠ ডিরেকশনাল মাস্টারপিস। এটা শুধু একটা মুভি নয়, এটাকে বলা হচ্ছে একটা ল্যান্ডমার্ক সিনেমেটিক ইভেন্ট। কিন্তু কি এমন আছে এতে যে আমাদের মতো ফ্যান্সদের মাথা ঘুরতেছে? তো ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। কেন এটা নিয়ে এত হাইপ ক্রিয়েট হয়েছে আর কেন এটা আলু অর্জুনের সব থেকে বড় প্রজেক্ট হতে যাচ্ছে, সবকিছু ভেঙে বলতেছি। ঠিক আছে, চলুন কথা বলি সান পিকচার্সের 2 মিনিট 34 সেকেন্ডের অ্যানাউন্সমেন্ট ভিডিও নিয়ে। ভিডিও শুরু হয় আলু অর্জুন আর অ্যাটলির কালানিথি মারানের সঙ্গে দেখা নিয়ে। এখানে তারা কিছু এপিক মঞ্চ তৈরি করতেছে। তারপরে ধাম আমাদের নিয়ে যাওয়া হয় লস অ্যাঞ্জেলে, যেখানে তারা হলিউড ভিএফএক্স লেজেন্ডসদের সঙ্গে কাজ করতেছে। এখানে আমরা কয়েকটা স্টুডিও দেখতে পাই: লোলা ভিজুয়াল ইফেক্টস, ফ্র্যাক্সার এফেক্টস আর লেগাসি এফেক্টস, যারা মার্ভেল মুভিজ যেমন আয়রন ম্যান আর অ্যাভেঞ্জার্সের মতো বড় বড় প্রজেক্টে কাজ করেছে। তবে এখানে মজার ব্যাপার হচ্ছে যে এসব স্টুডিওতে যারা আছে তারা আলু অর্জুন আর অ্যাটলির স্ক্রিপ্ট দেখার পর পাগল হয়ে গিয়েছে। এত ভালো স্ক্রিপ্ট নাকি তারা এর আগে আর কখনো দেখেনি। জেমস ম্যাডগান, যিনি আয়রন ম্যান 2-তে কাজ করেছেন, তিনি বললেন স্ক্রিপ্ট পড়ে নাকি তার মাথা ঘুরছে। আরেকজন ভিএফএক্স এক্সপার্ট বলতেছে এটা দ্য বেস্ট অফ দ্য বেস্ট। আমরা এমনকি এখানে আলু অর্জুনকে 3D স্ক্যানও করতে দেখি। সে কি সুপারহিরো হবে নাকি ফিউচারিস্টিক ওরিয়র? আমার মাথায় ইতিমধ্যে হাজারটা চিন্তা ঘুরছে। এবার আসুন কেন এটা এত বড় ডিল তা নিয়ে। এখানে আলু অর্জুন আছে যে তার পুষ্পা 2 দ্য রুলের পর, যেটা 1800 কোটিরও বেশি কালেকশন করে সব রেকর্ড ভেঙে দিয়েছে আর তাকে ন্যাশনাল অ্যাওয়ার্ডও এনে দিয়েছে। এর সঙ্গে যোগ করুন অ্যাটলিকে, যিনি জওয়ানের মতো 1000 কোটি ব্লকবাস্টারের মাস্টার মাইন্ড। এই দুজনের জুটি মানেই তো মাস ম্যাজিক। সান পিকচার্স এই প্রজেক্ট নিয়ে পুরোপুরি ঝাঁপিয়ে পড়েছে। শোনা যাচ্ছে আলু অর্জুন 175 কোটি প্লাস প্রফিট শেয়ার নিচ্ছে আর অ্যাটলি লক করেছে 100 কোটি। এটা শুধু একটা মুভি নয়, এটা একটা স্টেটমেন্ট। ক্রিয়েটার্স, ভিএফএক্স, অ্যাকশন আর কল্পনার বাইরের গল্পের হিন্টস। আমি বলছি আলু অর্জুনের 22তম মুভি আর অ্যাটলির 6ষ্ঠ মুভি নিয়ে। এটা ভারতীয় সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তাহলে কি কনফার্ম এটা প্যান ইন্ডিয়া সাইফাই অ্যাকশন মুভি, যার মূলে ভারতীয় ছোঁয়া আর গ্লোবাল অ্যাপিয়াল? আলু অর্জুন হয়তো ডাবল রোলে থাকবেন, এমনকি সুপারহিরো মুডেও থাকতে পারেন। 3D স্ক্যানের মুহূর্ত দেখে তো সেটাই বোঝা যাচ্ছে। সাই অভিনায়ক মিউজিকের দায়িত্বে থাকতে পারেন বলে শোনা যাচ্ছে, আর প্রোডাকশন শুরু হবে এবছরের শেষেই। বাকিটা যেমন ফিমেল লিড বা রিলিজ ডেট এখনও গোপন, কিন্তু হাইপ ট্রেন ইতিমধ্যে ফুল স্পিডে চলছে। আলু অর্জুনের ক্যারিশমা, অ্যাথলির লার্জার দ্যান লাইফ ভিশন আর হলিউড লেভেল ভিএফএক্স। আলু অর্জুন আর পুষ্পা 2 এর পর ফ্যানদের জন্য এটা হতে পারে আলটিমেট ট্রিট। আপনারা কি মনে করেন, এটা আলু অর্জুনের সব থেকে বড় হিট হবে? কমেন্টে আপনাদের মতামত জানান, আমি আপনাদের সব থিওরি শুনতে চাই। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিও পছন্দ হলে থামস আপ দিন, আপনার স্কোয়াডের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকন টিপে দিন যাতে পরের ভিডিও মিস না হয়। এছাড়া জয়েন হতে পারেন ইনস্টাগ্রাম, টুইটারে, ডিসক্রিপশনে সবগুলো লিঙ্ক দেওয়া আছে। দিস ইজ রিফাত সরকার অ্যান্ড ইউ আর অসম।